আর ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 31 ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং প্রশ্নের যে বিষয়গুলো আছে আমি এক এক করে বলার চেষ্টা করব। আমি প্রথম যে বর্ণনাটা আপনার হাত থেকে শুরু করব সেটা হচ্ছে আপনি জীবনে প্রচুর ইনকাম করবেন। প্রচুর মানে প্রচুর, আনলিমিটেড ইনকাম থাকবে আপনার, এবং ইনকামটা মাঝে মাঝে অনেকটা বেশি হয়ে যাবে, মাঝে মাঝে একটু কম থাকবে, মাঝে মাঝে অনেকটা বেশি হবে। হঠাৎ প্রাপ্তির যে জায়গা বা মাত্রাটাও অনেকটা বেশি আছে আপনার হাতের ক্ষেত্রে, কিন্তু আপনি পয়সা রাখতে পারবেন না, এটা আপনি মনে রাখবেন। আপনার হাত থেকে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে একদম, আপনি পয়সা রাখতে পারবেন না, অথচ খরচাটা প্রচুর পরিমাণে হয়ে যাবে। বা কোথা দিয়ে কোন পয়সাটা কোন দিকে যাচ্ছে এটা আপনি বরাবর হিসাব কোনো দিনই রাখতে পারবেন না, এটা আপনি মনে রাখবেন। আপনার উন্নতিটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে ধীরে ধীরে, এবং 30-র পরের থেকে এই উন্নতিটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এক্ষেত্রে ক্লিয়ার হচ্ছে একদম। রেখাগুলো প্রত্যেকটা রেখা খুবই ভালো এবং স্ট্রং হয়ে আছে, এটা আপনি মনে রাখবেন। অথবা আর্থিক দিক দিয়ে অনেক বেশি অসুবিধা বা আর্থিক দিয়ে অনেক বড় সমস্যা কিন্তু আপনার হাতে দেখছি না আমি। আপনি আর্থিক দিক দিয়ে যথেষ্ট স্বাবলম্বী হতে পারবেন এবং অনেকটা বেশি আরও বেশি এগিয়ে যেতে পারবেন, এরকম বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। আপনার অবশ্য কিছু প্রশ্ন ছিল যে 2 হাতে তিলের তাৎপর্য কী। 2 হাতে তিলের তাৎপর্য আমি অবশ্যই তুলে ধরবো আপনার কাছে এক এক করে, কোনো অসুবিধা নেই। পরবর্তী যে বিষয়টা, প্রাক্তনকে নিয়ে কষ্ট আছেই, ফেরত আসবে কি না, এই বিষয়টা না বলা খুবই মুশকিল হয়ে পড়ে। এক তো বহু অ্যাফেয়ার্সে যুক্ত হয়ে থাকে বর্তমান ছেলেমেয়েরা, বহু অ্যাফেয়ার্সে। এবার সেই ক্ষেত্রে সব থেকে একদম কঠিন সত্য যেটা আমি সেটাই বর্ণনা করছি, এখানে কোনো মিস্টেক নেই। হয়তো আমি বলতে পারলে সবাই খুশি হতো বা আপনিও খুশি হতেন। খুশি করার মেইন ব্যাপারটা এখানে নয়, এখানে ব্যাপারটা হচ্ছে পারা না পারার বিষয়টা। বিবাহ রেখা দেখবেন স্বভাবত 1, 2 অথবা 3টে দেখা যায়, সেটা বলা সম্ভব হয়, যেটা এখানে অবশ্য একটা প্রেমের রেখা দেখতে পাচ্ছি, এটাই হয়তো আপনার প্রাক্তনের রেখা হতে পারে। ফেরত আসার যে সম্ভাবনাটা সেটাও খুব কম, কারণ এটা অনেকটা বেঁকে এইদিকে চলে গেছে। অতএব এটাই হচ্ছে মেইন সমস্যা। আর এখন মানুষ বহু অ্যাফেয়ার্সে যুক্ত হয়ে থাকে, শুক্রের পজিশন দেখলে অলরেডি বোঝা যাচ্ছে। তবে আপনার যে বিয়েটা হবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বাড়ির থেকে পালিয়ে বিয়ে হবে এরকম ধরনের বিষয়টা, কারোর সম্মতি ছাড়াই বিয়ে হবে এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে অনেকটা বেশি। অর্থাৎ আপনি না নিজের সম্মতি না মেয়ের দিক থেকে সম্মতি, এটা কিন্তু আপনার দ্বারা হবে না। আপনার পুরো পালিয়ে গিয়ে বিয়ে, যেটাকে বলা যায় এক কথায় সোজা বাংলায়, সেরকম ধরনের বিয়েটা কিন্তু আপনার হাতে খুবই ক্লিয়ার হচ্ছে। এটাই হচ্ছে মেইন বিষয়। পরবর্তী যে বিষয়টা, প্রাক্তনকে নিয়ে কষ্ট আছি, ফেরত আসবে কি না, এই বিষয়টা আমি আপনাকে একটু বর্ণনা করে দিলাম যে অনেকটা বেশি সম্ভব নয়, এটাই হচ্ছে বিষয়। আর সফটওয়্যার বিষয়ে চাকরির ব্যাপারটা আপনি জানতে চেয়েছেন। সফটওয়্যার বিষয়ে চাকরির ব্যাপারটা একেবারে খারাপ হবে না, কারণ ইলেকট্রনিক্স ডিভাইস বা সেরকম ধরনের জায়গাটা আপনার হাতে একেবারে, ইঞ্জিনিয়ারিং লাইনটা একেবারে খারাপ নেই আপনার হাতে। তো ইলেকট্রনিক্স ডিভাইসের দিক দিয়ে দেখতে গেলে সামান্য একটু প্রবলেম আছে, তো সেক্ষেত্রে মিডিয়াম পজিশন বলা যায়। আপনার হাতে শনি খুব খারাপ পর্যায়ে আছে, খুব খারাপ মানে প্রচণ্ড খারাপ পর্যায়ে। এক তো প্রচণ্ড পরিমাণে মানসিক অত্যাচার চলবে আপনার জীবনে, মেন্টালি ডিপ্রেশনে থাকার যে সম্ভাবনাটা অনেকটা বেশি প্রবল দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। কোনো রকমের মানসিক শান্তির যে জায়গাটা সেটা একদমই অনুপস্থিত আপনার হাতে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, দেখুন শনির ক্ষেত্রে কিছু ক্রস সাইন অথবা আবছা হয়ে আছে এই জায়গাটা। আপনার ফ্যামিলি লাইফ অথবা বিবাহ পরবর্তী যে জীবনটা, ম্যারেজ লাইফ, আফটার ম্যারেজ লাইফটা একদমই কিন্তু ভালো যাবে না, এটা আপনি মনে রাখবেন। অলরেডি বর্তমান সময়ে অনেক বেশি ঝুট ঝঞ্ঝাট ঝামেলা, অনেক বেশি সমস্যা আরও বেশি বেশি করে প্রবল হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে, কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে, অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। এক এক করে বলার চেষ্টা করি তাহলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে। প্রথমত আপনি বর্ণনা করেছেন 2000 তিলের পর্যায়টা বলা হয়নি। এই ক্ষেত্রে তিলের পর্যায়টা প্রথমত বলতে গেলে খরচার অধিক চাহিদাটা থাকবে। আরও একটা জিনিস, সামান্য পরিমাণে হলেও আপনি বিষাক্ত পোকামাকড় কুকুর বেড়ালের থেকে একটু সাবধানে থাকবেন। পরবর্তী বিষয়টা হচ্ছে, এই ধরনের তিল কিন্তু খুব বেশি শুভ নয়, অনেক বেশি অশুভ ফল প্রদান করে থাকে, এটা হচ্ছে মেইন বিষয়। মঙ্গলের এই পর্বে অথবা রাহুর এই পর্বে তিল খুব বেশি ভালো নয়, অধিক খরচা করাবে আপনাকে, এবং সব কটা খরচায় কিন্তু ফালতু খরচা বেশি করাবে দেখবেন। এমনকি নেশায় ডুবে যাওয়ার বা জড়িয়ে যাওয়ার একটা প্রবণতাও কিন্তু আপনার হাতে খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। সেদিক থেকে সাবধানতা অবলম্বন করুন, খুবই ভালো হবে। এই ক্ষেত্রে দেখুন এই রেখার সাথে যুক্ত হয়ে যখনই এই রেখাটা এই পর্যায়ে চলে যাচ্ছে, অথবা দুটো রেখা যদি একসাথে যুক্ত হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু সম্মানের যোগটা থাকতো।
তো এখানে আপনার যে জ্ঞানের মাত্রা আছে বা আপনার ভিতরে যা কিছু আছে সেটাকে কিন্তু প্রকাশ করার যে জায়গাটা সেটা আপনি খুব বেশি পাবেন না, এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে অনেকটা বেশি। চতুর্ভুজ সাইন আছে যখন, সেই ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক মনোভাবটা থাকবে, ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেম ইত্যাদি প্রচুর পরিমাণে থাকবে আপনার ক্ষেত্রে। আর সবথেকে বড় ব্যাপার, চতুর্ভুজ সাইন থাকলে তারা যথেষ্ট জ্ঞানী হয়ে থাকে, তার্কিক হয়ে থাকে, অনেক কিছু বিষয় জানার থেকে এনাদের, এটা জানেও, এবং ডিপ নলেজ এদের ভিতরে খুব বেশি পরিমাণে দেখা যায় যদি চতুর্ভুজ সাইন এই পর্যায়ে থেকে যায় তাহলে। বৃহস্পতির পর্যায়টা যথেষ্ট বড় আছে, কিন্তু সামান্য নিচস্থ থাকার জন্য সাংসারিক দিক দিয়ে সামান্য অসুবিধা, কিন্তু হেল্পফুল মনোভাবটা থাকছে। সবাইকে হেল্প করার যে চাহিদাটা সেটা আপনার ভেতরে খুব বেশি পরিমাণে আছে, এবং আপনি এটাই চান যে মানুষকে আরও বেশি হেল্প কী করে করা যায়, সবাইকে সাথে নিয়ে কী করে চলা যায়। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব ভালোভাবেই অ্যাক্টিভ হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে এবং খুব সুন্দরভাবে হয়ে আছে। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে দেখতে পারেন বৃহস্পতির জায়গাটাও বেশ বড় নিয়েছে, আর এত বেশি বড় বৃহস্পতি যাদের থেকে থাকে, সম্মানের সাথে উন্নতির জায়গাটাও কিন্তু অনেক বেশি প্রবল হয়ে থাকে। অতএব মানুষকে হেল্প যে করছেন সেটাও আছে, তাছাড়া সম্মানটাও পাবেন এবং আরও বেশি এগিয়ে যাওয়ার মনোভাবটাও কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। শনির ক্ষেত্রে আড়ি রেখাটা আমি বললাম একদমই ভালো না, আর এখান থেকে এই রেখাটা যদি থেকে থাকে তাহলে তো প্রচণ্ড খারাপ অবস্থায় থাকার একটা নির্দেশ করিয়ে দেয়। এক তো মানসিকভাবে প্রচণ্ড রূপে ক্ষতিগ্রস্ত হওয়া, কোনো রকমভাবে স্যাটিসফাইড না হতে পারা, কোনো কাজের ক্ষেত্র থেকে কোনো রকম বিশেষ রেজাল্ট না পাওয়া, মনে করুন সব কাজে একটা বাধা কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে। দেখবেন যখনই এই রেখা হাতের ক্ষেত্রে দেখা দিচ্ছে তখনই সব কাজে একটা বাধার বিঘ্নের সম্মুখীন হওয়ার যে জায়গাটা সেটাও ক্লিয়ার হচ্ছে। এখান থেকে আরও একটা বিষয় লক্ষণীয় আপনার হাতে, শনির পর্যায়টা কিন্তু অনেক বেশি ডিপ হয়ে আছে এবং অনেক বেশি হালকা নেই, অনেক বেশি গাঢ় হয়ে আছে, কালো দাগ যুক্ত হয়ে আছে। এরকম টাইপের শনি কিন্তু প্রচণ্ড পরিমাণে টেনশান দেয়, এবং সেই টেনশানটা কিন্তু খুব একটা বেশি ভালো টেনশান দেয় না, খুব খারাপ টেনশানের ভিতরে ফেলে দেয়, এটা আপনি মনে রাখবেন। এখানেও চতুর্ভুজ সাইন আছে একটা বড় ধরনের, এবং চতুর্ভুজ সাইনটাও অনেক বেশি প্রবল আছে। আর যাদের শনির নিচের পর্বে চতুর্ভুজ সাইন থেকে থাকে এরা যথেষ্ট ধার্মিক হয়ে থাকে, বড় বড় বিষয়ে অনেকটা বেশি এগিয়ে যেতে পারে। আর সবথেকে বড় বিষয় হলো, যদি শনির পর্বে চতুর্ভুজ সাইন থেকে থাকে, শনির পর্বে চতুর্ভুজ সাইন থেকে থাকে, তাদের একটা জিনিস বলা ভালো যে আপনি কিন্তু বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন, বড় সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবেন, বা অনেক প্রতিকূল অবস্থা থেকে আপনি পেরিয়ে আসতে পারবেন। এই বিষয়টা কিন্তু খুব ক্লিয়ার আছে আপনার হাতের থেকে। এখানে সামান্য একটা ক্রস সাইন দেখতে পাচ্ছি, খুবই ছোট পরিমাণে, যদিও অন্য অন্য রেখার সাথে যুক্ত হয়ে আছে। মাঝে মাঝে অনেক বেশি আলসেমি হওয়ার যে জায়গাটা বা আলসেমির যে প্রবণতাটা সেটা একটু বেশি দেখতে পাচ্ছি আপনার ক্ষেত্রে। রবির পর্যায়টা যথেষ্ট বড় নিয়েছে, রবির পর্যায়ে যাদের অনেক বেশি বড় থেকে থাকে তারা একদিক থেকে বলতে গেলে খুবই ভালো লিডারশিপ কোয়ালিটি যুক্ত হয়ে থাকার যে জায়গাটা সেটা ক্লিয়ার হয়ে থাকে। প্রথমত এরা লিডারশিপ কোয়ালিটি যুক্ত হয়ে থাকতে চায় বা পারে। আরেকটা জিনিস কী হয়, রবি স্বভাবতই সবাইকে সরকারি চাকরির দিকে অনেক বেশি উৎসুকতা জাগ্রত করিয়ে দেয়। অতএব আপনার হাতে সরকারি চাকরির যোগটা অনেকটা বেশি যে দেখছি সেটা আমি বলবো না, কিন্তু ভালো জায়গায় চাকরির যোগটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বা আপনি সেলফ মেডেড এমন কিছু করে দেখাতে পারবেন যার থ্রু দিয়ে আপনি প্রচুর ইনকামও করতে পারবেন, এরকম বিষয়টাও কিন্তু ক্লিয়ার হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দুটো এখানে ত্রিভুজ সাইন হয়ে আছে, তবে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি প্লাস পয়েন্ট অর্থনৈতিক দিক দিয়ে। এমনকি সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে, যেহেতু এই ক্ষেত্রে ত্রিভুজ সাইনের সাথে একটা চতুর্ভুজ সাইন যুক্ত হয়ে আছে। সেজন্য আপনার ভেতরে যত হিডেন ট্যালেন্ট আছে আপনি সেটাকে কিন্তু কাজে লাগাতে পারবেন, এটা হচ্ছে মেইন ব্যাপার। চতুর্ভুজ সাইন এই ক্ষেত্রেও কিন্তু দুটো দুটো হয়ে অবস্থান করছে, জীবনে উন্নতির জায়গাটা অনেকটা বেশি হয়ে আছে। সুন্দর একটা সাইন আছে আপনার হাতে, সেটা হচ্ছে মৎস্য সাইন। আর রবির পর্বে মৎস্য সাইন মানে জীবনে প্রচুর উন্নতি করবেন, প্রচুর পয়সাও আপনি ইনকাম করতে পারবেন। তবে শনিটা যদি আরও একটু ভালো হতো, ইনকামের পরিমাণটাও আরও একটু বেশি হতো, এটাই হচ্ছে ব্যাপার। তো তারপরেও আপনি যে এগিয়ে যেতে পারবেন না এটা বলা ভুল, অনেকটা বেশি ইনকাম করতে পারবেন এবং অনেকটা বেশি এগিয়েও যেতে পারবেন।
পৈতৃক সম্পত্তির যোগ কিন্তু আপনার হাতে খুব ভালোভাবে আছে, আর 32 এর আগে নিজস্ব প্রপার্টির যোগ কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে আছে। দুটো বিষয় কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার। সুনাম প্রাপ্তির দিকে একটা চাহিদা থাকবে, এবং বুধের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ভালো আছে। বুদ্ধিযুক্ত হয়ে কাজ করা, সবাইকার সাথে মেশা, যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে ব্যবহার করা ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনার হাতে খুবই প্রবল আছে এবং খুবই সুন্দর আছে, এবং আপনি এটাই চান যে প্রত্যেকটা মানুষের সাথে কী করে মেশা যায় বা কথা বলা যায়, এরকম একটা ব্যাপার। আরও একটা জিনিস কী হয়, যদি কারোর বুধের স্থান অনেক বেশি ভালো হয়ে থাকে, তাদের বুদ্ধিটা কিন্তু তারা জাগ্রত করতে পারে, এক কথায় বলতে গেলে এরা অনেক বেশি বুদ্ধিহীন হয় না কখনো। আর বুধের ক্ষেত্র যাদের ভালো হয়ে থাকে, শুধুমাত্র যে বোধ বুদ্ধি জাগ্রত হয় তাই নয়, কমিউনিকেশনের জায়গাটাও ভালো হয়ে থাকে। এর সাথে সাথে যখনই খাড়া রেখা দেখা যাচ্ছে আপনার বুধের পর্বে, এটা কিন্তু খুবই ভালো একটা লক্ষণ। বুধের পর্বে যদি খাড়া রেখা থেকে থাকে, তাহলে এক কথায় বলতে গেলে আপনার কিন্তু একাধিক ভাষা শেখার প্রতি যেমন একটা ইচ্ছে থাকবে, ঠিক তেমনই একাধিক ভাষা শেখার প্রতি একটা চাহিদা বা একটা ইচ্ছে কিন্তু আপনার মনের ভিতরে সবসময়ের জন্য প্রবলভাবে থাকবে। আর খাড়া খাড়া রেখা থাকার জন্য খাড়া খাড়া রেখা থাকার জন্য বুধের পর্বে আপনি অনেকটা বেশি এগিয়েও যেতে পারবেন। এখানে সত্যি কথা বলতে যাদের বুধের পর্বে খাড়া রেখা থাকলে আপনার হাতে যখন একেবারে পয়সা থাকছে না, যে কোনো জায়গা থেকে পয়সার যে অ্যারেঞ্জমেন্ট বা ম্যানেজমেন্ট বলুন, সেটা কিন্তু আপনি করে ফেলতে পারবেন। এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। মঙ্গলের পজিশনটাকে অত বেশি ভালো বলা যাবে না, যেহেতু শনির পজিশনও দুর্বল আছে, অনেকটা বেশি ভয়যুক্ত মানসিকতা কিন্তু আপনার ভেতরে থাকবে, এবং ভয়ে ভয়ে কাজ করার জায়গাটাও কিন্তু তৈরি হয়ে আছে। মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে শত্রু বৃদ্ধির একটা প্রবণতা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তবে সম্মানটা কম বেশি আপনি পাবেন, একেবারে যে সম্মানহানি হবেন না সেটাও কিন্তু, একেবারে যে সম্মানহানি হবে এটা কিন্তু ভুল। মোটামুটি সম্মানটা আপনি কম বেশি পেয়ে যাবেন। একটা জিনিস, বাইরের খাওয়ার যে জায়গাটা, মানে বাইরের খাবারের যে অভ্যাসটা, সেটা আপনাকে ত্যাগ করতে হবে। খুবই খারাপ পরিস্থিতিতে আছে আপনার হাতে। বাইরের খাবারটা ত্যাগ না করলে কিন্তু প্রচণ্ড গ্যাস্ট্রিকে ডুবে যাওয়ার মতো একটা প্রবলেম কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি। চন্দ্রের পর্যায় অনেকটা বেশি সুস্থির নেই, সেহেতু টেনশান দেবে মাঝে মাঝে। আর একাধিক রেখাযুক্ত হয়ে থাকার জন্য বিদেশের থেকে উপার্জন বা বৈদেশিক অর্থের যে জায়গাটা, সেটাও কিন্তু আপনার হাতে কম বেশি ক্লিয়ার হয়ে থাকবে, এটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে। এখানে কেতুর পর্বটাও কিন্তু একেবারে খারাপ নেই, আর কেতুর পর্বে বিশেষ কিছু চতুর্ভুজ সাইনও দেখতে পাচ্ছি। কেতুর পর্বে যাদের চতুর্ভুজ সাইন থেকে থাকে, বিশেষ কিছু মাত্রায় অনেক দিক থেকে কিন্তু এদের ধন লাভ হয়ে থাকে। যেখান থেকে হোক বা যেভাবে হোক, কিছু না কিছু ধনলাভ কিন্তু এদের ক্ষেত্রে অবশ্যই হয়ে থাকে, এবং এরা পেয়েও থাকে। সবথেকে বড় ব্যাপার, কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে এরা ধনপ্রাপ্তির সাথে সাথে জীবনে অনেক বেশি উন্নতিও করতে পারে। আর যেহেতু সামান্য নিচস্ত দেখতে পাচ্ছি, সেহেতু কিন্তু পুরনো রোগের প্রাদুর্ভাব কিন্তু থাকবে, সাথে হয়তো কিছু কিছু কনফিউশনও আপনার থেকে যাবে, কি করব, কোথায় যাব, এই বিষয়টা নিয়ে। এই বিষয় কিন্তু আপনার হাতে কম বেশি থেকে যাচ্ছে। শুক্রের পজিশনটা একেবারে খারাপ বলবো না, যথেষ্ট জায়গা নিয়ে নিয়েছে, কিন্তু শুক্রের মেইন ব্যাপারটা হলো অনেক বেশি জাল হয়ে আছে, এবং বিশেষ কোনো রেখার ক্ষেত্রেও ঠিকমতো বোঝা যাচ্ছে না। শুক্রের যাদের এত বেশি জাল হয়ে থাকে বা এত বেশি খারাপ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু যেটাকে এক কথায় বলা যায় বহু অ্যাফেয়ার্সের যোগ কিন্তু এদের জীবনে দেখা যায়। এটা একদমই স্বীকার করা উচিত, কারণ বহু অ্যাফেয়ার্সের যোগ কিন্তু আপনার হাতে আছে। শুক্র যাদের অনেক বেশি ভালো থেকে থাকে, তারা কিন্তু উচ্চ অভিলাষী হয়ে থাকে খুব। এরা আরও বেশি এগোনোর দিকে মনোযোগ থেকে থাকে, আরও বেশি পয়সা কী করে ইনকাম করব বা রিল্যাক্সেবল লাইফ কী করে কাটাবো, আরও বেশি আরামায়েশে কী করে জীবন ধারণ করব, এই সমস্ত যে বিষয়গুলো, এগুলোর প্রতি একটা চিন্তাভাবনা এদের ভিতরে বেশি থেকে থাকে। নিজস্ব বাড়ি ঘরের যে জায়গাগুলো, সেগুলোও কিন্তু আপনার হাতে খুবই ভালো পরিমাণে হয়ে আছে, এবং ভবিষ্যতে কিন্তু আপনার নিজের বাড়ি ঘরের যে চান্সেসটা, সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে আছে, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। এই রেখাগুলো কিন্তু মাঝে মাঝে আপনার ইগোটাকে একটু হট করে দেবে, ইগো প্রবলেম হওয়ার একটা চান্সেস কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি। তবে কর্মকে নিয়ে স্থির থাকার যে বিষয়টা, সেটাও কিন্তু খুব ভালো মতোভাবে হয়ে আছে। মঙ্গলের পজিশনটাকে আমি একেবারে ভালো বলবো না,
মোটামুটি ঠিক আছে। তো মঙ্গল যাদের মোটামুটি ঠিক থাকে, এটাকে এই ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি পাওয়ারের যে জায়গাটা সেটা কিন্তু অতটা ভালো নেই আপনার ক্ষেত্রে, একটা রোগাগ্রস্ত শরীর হয়ে থাকছে মাঝে মাঝে, অর্থাৎ অনেক বেশি রোগ ব্যাধির জ্বর হয়ে থাকছে মাঝে মাঝে, দেখবেন সবসময়ের জন্য সুস্থতার যে জায়গাটা সেটা কিন্তু অলরেডি আপনার হাতে দেখা যাচ্ছে না। আর তাছাড়া হার্ট লাইনের যে পরিস্থিতি সেটাও কিন্তু অনেক বেশি ভালো নয়। হার্ট লাইনের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে ওভারল্যাপিং রেখা আপনার হাতে জুড়ে আছে। তো সেদিক থেকে বলতে গেলে যাদের হার্ট লাইনে এরকম ধরনের রেখা থেকে থাকে এবং একাধিক রেখার সমন্বয়ে তৈরি হয়, রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা কিন্তু তৈরি হবেই। বিবাহ পূর্ববর্তী জীবনে হোক অথবা বিবাহ পরবর্তী জীবনে হোক, রিলেশনশিপ সংক্রান্ত জায়গাটাও ক্লিয়ার হচ্ছে। এবং আর্থিক দিক দিয়ে দেখতে গেলে আপনি কিন্তু অর্থটাকে প্রাধান্যটা অনেক বেশি দিয়ে দেন, যার কারণে আর্থিক উন্নতি বা আর্থিক প্রাধান্যতাটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে। ফ্যামিলির থেকে আর্থিক দিকটা আপনার মহত্ব বেশি থেকে থাকবে সবসময়। আর শিরোরেখার যে পজিশন সেটাও কিন্তু অনেক বেশি ভালো দেখছি না, একাধিক রেখা উপরের দিকে উঠে আছে এবং তার সাথে সাথে এই রেখাটা কিন্তু এই পর্যায়ে চলে গেছে। অতএব যাদের শিরোরেখা অনেক বেশি লম্বা হয়ে থাকে তারা কিন্তু খুব সহজে বুঝিয়ে কথা বলার যে জায়গাটা এরা কিন্তু পেয়ে যায়। এরা খুব সুন্দর করে যেমন গুছিয়ে কথা বলতে পারে, ঠিক তেমনই বুঝিয়েও কথাটা কিন্তু বলতে পারে। আরও একটা ব্যাপার, আপনি যখনই কাজ করে থাকেন সেটাকে খুব সুস্থিরভাবে সঠিক চিন্তাধারার মাধ্যমে সঠিক নির্ণয় নিয়ে করার যে জায়গাটা সেটা কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে। তবে মঙ্গল টু মঙ্গল কানেক্ট হলে কিন্তু রাগ বা জেদের পরিমাণ আরও একটু বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। এখানে কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট করছে আপনার অনেকটা বেশি। এই পর্যায়টা দেখুন, এখান থেকে এই রেখাটা যখনই বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু ব্যবসায়িক দিক দিয়ে উন্নতির যে জায়গা সেটাও কিন্তু বলা সম্ভব হয়। তাই ব্যবসায়িক দিকে গেলেও কিন্তু আপনি অনেক বেশি এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়। আর আয়ু রেখার ক্ষেত্রেও দেখুন অনেক বেশি প্রোগ্রেস লাইন তৈরি হয়ে আছে। অতএব এই সমস্ত প্রোগ্রেস লাইনগুলো আপনাকে অনেক বেশি উন্নতি করাবে, অনেক বেশি প্রোগ্রেস কিন্তু আপনার জীবনে দিয়ে দেবে। বিশেষ করে 35-এর যে বয়সটা, 35, এই বয়সটা একটু সাবধানতা অবলম্বন করা উচিত বলে মনে করি আপনার ক্ষেত্রে। বাকি ক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই, এমনকি এর আগেও কোনো প্রবলেম নেই। শুধুমাত্র এই বয়সটা আপনি একটু চেক দিয়ে চলবেন, তাহলে আশা করছি যে ভবিষ্যতে ভালো পজিশন আপনি পেয়ে যেতে পারবেন। এর সাথে সাথে দেখুন কিছু কিছু রেখা যুক্ত হয়ে যাচ্ছে অনেকটা বেশি। এখানেও কিন্তু একটা বৃহৎ ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি, হয়তো ক্লিয়ার নেই কিন্তু তারপরেও। আর এত বড় মানি ট্রায়াঙ্গেল যাদের হাতে থেকে থাকে, আর্থিক সামঞ্জস্যতাটা সবসময়ের জন্য বজায় থাকে এদের ক্ষেত্রে। ব্যবসা হোক অথবা চাকরি, এরা প্রমোশনের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি পেয়ে থাকে। প্রমোশনের যে মাত্রাটা সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে যদি কারোর হাতে এই ধরনের ত্রিভুজ থেকে থাকে তাহলে। একটু ভাবুক টাইপের নেচার বা কোয়ালিটি অনেকটা বেশি আছে এবং সবসময় একটা চিন্তান্বিত থাকার ব্যাপারটাও দেখতে পাচ্ছি। কোনো সময় ফ্রিতে না থাকার, কোনো না কোনো টেনশন মাথার ভিতরে চলতে থাকে, এরকম একটা বিষয় কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে। প্রথম লাইফের যে বিষয়টা সেটা কিন্তু খুব বেশি ভালো যাবে না, প্রথম লাইফটা অনেক বেশি কষ্টে যাবে, মেন্টালি টর্চারের জায়গাটা বেশি বেশি করে ক্লিয়ার হচ্ছে। দ্বিতীয় বিষয়টা হয়তো যেহেতু মঙ্গল টু শনি পুরোপুরি কানেক্ট হয়ে গেছে, সেহেতু সামান্য পরিমাণে সমস্যা থাকলেও থাকবে, এটা আপনি মনে রাখবেন। এবং দৌড়ভাগের পরিমাণটা বর্তমান সময় একটু বেশি চলছে, কোনো জায়গায় স্থির আপনি থাকতে পারছেন না। আপনার কাজের ক্ষেত্রে হোক, আপনার অফিসিয়ালি কাজ হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে হোক, আপনাকে কিন্তু অনেক বেশি দৌড়ভাগ করতে হতে পারে। ফ্রি হয়ে বসে থাকাটা কিন্তু আপনার দ্বারা হবে না। যখনই ফ্রি হয়ে বসে থাকবেন, টেনশনের মাত্রাটা কিন্তু তখন বেশি বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এখানেও একটা বৃহৎ চতুর্ভুজ সাইন আছে, এটা একদিক থেকে ভালো। সেটা এই পর্বে চতুর্ভুজ সাইন থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু মাত্রায় হঠাৎ প্রাপ্তির যে মাত্রা সেটা কিছু কিছু মাত্রায় আসে। আর একটা জিনিস কি, এই পর্যায়ে চতুর্ভুজ সাইন থাকলে তারা অনেক বেশি ভ্রমণও করতে পারে এবং ভ্রমণ প্রিয় হয়ে থাকে অনেকটা বেশি। আঙুলের নটস ডেভেলপমেন্ট থাকার জন্য ক্লিয়ার কাট পরিষ্কার ভাষায় কথা বলার যে জায়গাটা সেটাও থাকছে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে সাথে চলার যে বিষয়টা সেটাও থাকছে।
একটা জিনিস মনে রাখবেন, নিজের বন্ধু বা নিজের আত্মীয়ের দ্বারা একটা ক্ষতির সম্ভাবনা কিন্তু বড় পরিমাণে আছে আপনার হাতে। এটা দুটো সমান আছে, মিডিয়াম পজিশন, সংসারে কী করে উন্নতি করা যায় সেরকম একটা টেনশান। আর যাদের মিডিয়াম লেভেলে থেকে থাকে 2 আঙ্গুল, তারা কিন্তু জীবনে যে সমস্ত উইশেস থেকে থাকে মনের ভিতরে, সেগুলো কিন্তু মাঝে মাঝে পূরণ হয় বা ঈশ্বর সেগুলো পূরণ করিয়ে দেয়। তবে রিক্সেবল কোয়ালিটি খুব কম থেকে থাকে, এরা কখনোই রিস্ক নিতে চায় না, স্বাভাবিক জীবনধারণে অভ্যস্ত হয়ে পড়ে অনেকটা বেশি। যাদের দুটো আঙুল পরপর একই লেভেল বরাবর হয়ে থাকে তাদের ক্ষেত্রে এ পর্বেও কিন্তু সেম টু সেম, কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করতে চায়। আর যেহেতু এই পর্ব পর্যন্ত হয়ে আছে, এরা কিন্তু অনেক বেশি প্রোটেস্ট করতেও ভালোবাসে না, প্রতিবাদ করাটা এদের ক্ষেত্রে অনেকটা বেশি ভালোবাসে না। যেহেতু এই পর্ব পর্যন্ত হয়ে আছে আঙুলের গ্রোথিং রেখা, সেহেতু আপনি কিন্তু জীবনে কম বেশি উন্নতি করতে পারবেন। বিশেষ করে পয়সার যে উন্নতিটা, সেটাও কিন্তু কম বেশি ভালোই হয়ে থাকবে আপনার হাতের ক্ষেত্রে। ইএম সাইন যেহেতু হাতের ক্ষেত্রে খুব সুন্দরভাবে হয়ে আছে, নিজের চেষ্টায় কর্ম করার যে জায়গাটা সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। আর আপনি সবসময় এটাই চেয়ে থাকেন যে নিজের পরিস্থিতিতে কি করে দাঁড়াবো, কারোর হেল্প না নিয়ে আরও কী করে উন্নতি করব, এরকম একটা বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে থাকছে এখানেও, কারণ এখানেও সেলফ মেডেড রেখা আছে। লজিক যুক্তি প্রয়োগ করার যে ক্ষমতা, সেটাও আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু আড়ি রেখা থাকার জন্য সময় সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে তর্কে না জড়ানোটা আপনার ক্ষেত্রে বেটার হবে বলে মনে করা যায়। যদিও যথেষ্ট মিতব্যয়ী, যেমন এটা আপনাকে অনেক বেশি খরচা করাবে, কিন্তু এই বিষয়টা কাজের নলেজও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি দেবে, এটাও আপনার মনে রাখা দরকার। ডিসিশানকে ডেভেলপমেন্ট করতে গেলে অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে আপনার, কারণ সঠিক সময়ে সঠিক ডিসিশান না নেওয়ার বা সঠিক ডিসিশানে না যাওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু হয়ে যাচ্ছে। সেজন্য আপনার ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে সব জিনিসের ক্ষেত্রে না বলে যে কথা বলার জায়গাটা, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে থাকছে, না চিন্তা ভাবনা করে কথাবার্তার যে জায়গাটা। পৈতৃক সম্পত্তির যোগও আছে, নিজস্ব প্রপার্টি যোগও আছে আপনার হাতের থেকে। রাহু রেখার কিছু কিছু প্রাদুর্ভাব, যেমন এই রেখাটা এই পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে এবং এখান থেকে একটা রেখা অতীত হয়ে এই পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। যাদের হাতে রবির পর্যায়ে এই পর্বত পর্যন্ত পৌঁছে যায় এই রেখাটা, এরা কিন্তু যোগ্যতাকে ইমপ্রুভ করতে পারে না, যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারে না। যে পরিমাণ যোগ্যতা আছে সেই পরিমাণে মাথা দিতে পারে না, সেই পরিমাণে কাজ করতে পারে না। মাঝে মাঝে এই ক্ষেত্রে একটা ক্রস সাইন দেখতে পাচ্ছি, হয়তো ছোট এবং হালকা হয়ে আছে। তো সেক্ষেত্রে কিন্তু কাজের এন্ডিং মোমেন্টে গিয়ে পয়সার যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটা বেশি নাও হতে পারে, অর্থাৎ রেজাল্টের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা ভালো নাও হতে পারে। রেজাল্টের দিকটা একটু মনোযোগ থাকা দরকার আপনার ক্ষেত্রে। বিশেষ করে শত্রু বৃদ্ধির, নিজের লোকরা শত্রু হয়ে দাঁড়াবে, এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি, তো এই জায়গাটা সাবধান থাকবেন। আর মামলা মোকদ্দমা বা কেস এরকম বিষয়ে না জড়ানোটা আপনার ক্ষেত্রে উচিত হবে বলে মনে করা যায়। অনেকটা বেশি ক্লিয়ার আপনার হাতে কিন্তু দেখা যাচ্ছে। এর সাথে মঙ্গলের পজিশনও কিন্তু খুব খারাপ হয়ে আছে, সেই জন্য আসবো। দেখুন এক্ষেত্রে জব সাইনের যে জায়গাটা, সেটাও কিন্তু মোটামুটিভাবে ক্লিয়ার আছে এবং জব সাইনের যে বিষয়টা অনেক বেশি পরিষ্কার হয়ে দেখা দিচ্ছে। টাকা পয়সা সবসময় নিজের কাছে না রাখা ভালো হবে, কারণ অধিক খরচা আপনার ক্ষেত্রে হয়ে যেতে পারে। ইনভেস্টমেন্টের জায়গাগুলো দেখা আপনার ক্ষেত্রে উচিত হবে বলে মনে করি। বাঁ হাতের ক্ষেত্রটা মোটামুটিভাবে ভালো আছে, এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইন আছে একটা, আর রবির পর যে চতুর্ভুজ সাইন থাকা মানে খুবই ভালো, সেটা আমি আগেই বললাম। তবে শনির আঙুলটাও কিন্তু অনেক বেশি বেঁকে আছে, এক্ষেত্রেও কিন্তু ভয় বা শঙ্কাটা মনের ভিতরে একটু বেশি কাজ করছে। ঘরে থাকার যে ইচ্ছাটা, সেটা কিন্তু সবসময়ের জন্য আপনার ক্ষেত্রে হবে না। আর এই পর্যায়ে একটা ত্রিভুজ সাইন অনেক বেশি প্রবল হয়ে আছে, এটাও কিন্তু আর্থিকভাবে সংযোগ তৈরি করবে বা আর্থিকভাবে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা, সেটাও কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেবে আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। পিতার তৈরি ঘরের জায়গাটা বাঁ হাতের ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। নিজের তৈরি যে ঘরটা, সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নেই, আশা করছি এটা ভবিষ্যতে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এই টাইপের চতুর্ভুজগুলো কিন্তু উন্নতিতে সহযোগিতা করে
আরও বেশি করে কী করে এগোনো যাবে সেরকম ধরনের চিন্তাভাবনা এদের মাথার ভিতরে থেকে থাকে। মোটামুটি ঠিক আছে, বৃহস্পতিটা একটু খারাপ হয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে প্রায় বিবাহের রেখাটা কিন্তু হার্টলাইনকে টাচ করছে। বিবাহের রেখা হার্টলাইনকে টাচ করা কিন্তু একদমই ভালো নয়, এটা মনে রাখার দরকার। মণিবন্ধ রেখার যে বিষয়, সামান্য জব সাইন যুক্ত হয়ে আছে, অতএব শারীরিক অসুস্থতার যোগ সামান্য থাকবে, তবে আর্থিক সংযোগটা আপনার ক্ষেত্রে মোটামুটিভাবে ভালো থাকবে। যাই হোক, আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হলো, এক একটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।